হুজুর কিছু কিছু দোয়া দিয়ে সাথে সাথে কবুল হয় না, তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝো না। তোমার বাপ মার দোয়া কবুল হয়েছে বিদায় তোমার আল্লাহ সাথে সাথে দেয় না। এই দোয়াটা সাথে সাথে কবুল হইলে, সাথে সাথে দিলে তোমার ক্ষতি হইতো, সময় মতো আল্লাহ তোমারে দিবে। তুমি একটু ধৈর্য ধরো, তোমার যখন দরকার তখন আল্লাহ দিবে। মুসনাদে আহমদের 2য় খণ্ডের 134 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 7340 নম্বর হাদিস, নবীজি বলেন 3 ধরনের লোক জান্নাতে যাবে না কখনো। সবার একটু মনোযোগ চায়, একটু মুতাওয়াজ্জু হন, একটু তাওয়াজ্জু দেন। 3 ধরনের লোক থেকে সাবধান। নবীজি বলেন এই 3 ধরনের লোক কখনো জান্নাতে যাবে না। হাসরের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেনই না, তাদের দিকে দয়ার নজরও দিবেন না। এরা কারা? আমার দয়াল নবী বলেন এদের 1 নাম্বার দল হলো যারা বাপ মার অবাধ্য। আপনারা বুঝতেছেন? বাপ মার অবাধ্য। তুমি যত বড় টাকাওয়ালা হও, তুমি যত সুন্দরী বউয়ের মালিক হও, তোমার বাপ মা ছাড়া তোমার জান্নাতের পথ নাই, তোমার আল্লাহ পাওয়ার পথ নাই, তোমার দুনিয়াতেও সুখের পথ নাই। তুমি যদি সুখী হতে চাও, তুমি যদি রিয়েল সাকসেসফুল হতে চাও, দেন ইট ইজ ম্যান্ডেটরি টু অল অফ ইউ, সব সময় তোমার কলিজার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পরে তোমার বাপ মারে রাখতে হবে। আল্লাহ বলেন বাপ মারে যে খুশি করলো সে আমারে খুশি করলো, আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা। এই জন্য নবীজি বলতেন যারা বাপ মার অবাধ্য, এইরকম কুসন্তান দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতে সে কোনোদিন জান্নাতে যাবে না। একবার জুড়ে বলেন না সবাই নাউজুবিল্লাহ। এই জন্য যাদের বাপ মা আছে, বাপ মারে খুব বেশি ভালোবাসবনি ইনশাআল্লাহ। আমার দয়াল নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলি না বাবা, আল্লাহ তাআলা বলছে তোমার বাপ মা তোমার জন্য 7 রাজার ধন, তোমার জন্য মহা নিয়ামত। বন্দুকের বুলেট মিস হইতে পারে, গুলি মিস হইতে পারে, ইনশাআল্লাহ বাপ মার দোয়া মিস হবে না। বলে হুজুর কিছু কিছু দোয়া দিয়ে সাথে সাথে কবুল হয় না, তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝো না। তোমার বাপ মার দোয়া কবুল হয়েছে বিদায় তোমার আল্লাহ সাথে সাথে দেয় না। এই দোয়াটা সাথে সাথে কবুল হইলে, সাথে সাথে দিলে তোমার ক্ষতি হইতো, সময় মতো আল্লাহ তোমারে দিবে। তুমি একটু ধৈর্য ধরো, তোমার যখন দরকার তখন আল্লাহ দিবে। হার কাম কে লিয়ে এক ওয়াক্ত হে, আল্লাহ জানে প্রতিটা কামের, প্রতিটা জিনিসের একটা সময় আছে। ধরেন সময়ের আগে কিছু মানুষ টাকাওয়ালা হয়ে গেলে এত অহংকারী হয়ে যায়, সে মানুষই মনে করে না। অহংকারী হয়ে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, সে সমাজে লাঞ্ছিত হয়ে যায়। এই জন্য আল্লাহ জানে কখন আপনার জন্য সম্পদ দরকার, কখন আপনার জন্য কোনটা দরকার। অস্থির হয়েন না, কাজ চালায় যান, পরিশ্রম চালায় যান, আর আল্লাহর উপর দোয়া করতে থাকেন। প্রতিটা দোয়ার রিওয়ার্ড আপনি পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর দল নবীজি বলতেন যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে, পুরুষের সাজে সাজতে চায়, ট্রান্সজেন্ডার যারা হতে চায়, আমার নারীর মতো লাগে, আমার একটু পুরুষের মতো লাগে, আমার নবী বলতেন আল্লাহর কসম তারা চিরস্থায়ী জাহান্নামী। এমনকি হাসরের দিন তাদের এবং তাদের সমর্থনকারীদের দিকে আল্লাহ কোনোদিন দয়ার নজরও দিবেন না। আপনারা বুঝতেছেন? সাবধান হয়ে যান। সবচাইতে জরুরি যেই দলটা, প্রতিটা সমাজের মধ্যে যেই দলটা আছে, সেই দলটার কথা এখন আসতেছে। আমার দয়াল নবীজি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর যেই দলটা জান্নাতে যাবে না তারা হলো দায়ুস। দায়ুস দায়ুস আমার নবীজি বলেন, আমি আগেও বলেছি আপনাদের, যত বড় নামাজি হন, যত বড় হাজি সাহেব হন, যত বড় আল্লাহওয়ালা সমাজে সাজেন, আপনার বিবি, আপনার সুন্দরী মেয়েটা, আপনার ছোট বোনটা সমাজের মধ্যে নির্লজ্জতা, অপকর্ম, বেহায়াপনা ছড়াইতেছে, আপনার মধ্যে আত্মমর্যাদা বোধ জাগ্রত হয় না। আপনি তাদেরকে একটু ইসলাহ করার, একটু আল্লাহকে ভয় করার, একটু নসিহত করেন না। এইরকম নির্লজ্জ মুরব্বী কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ বলে আমার জান্নাত তাদের জন্য হারাম। আপনারা বুঝতেছেন? অনেকে তো মনে করে নামাজ পড়লেই জান্নাত। হ্যাঁ, আমি হজ করে আসছি, হাজি সাহেব নামের আগে আলহাজ না লিখলে রাগ করে ফেলে। কিন্তু আল্লাহ বলেন, আমার নবীজি বলেন দায়ুস জান্নাতে যাবে না। মুমিনদের আত্মমর্যাদা থাকবে অনেক বেশি। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তারা বলবে আমার বিবি আমার পণ্য, আমার বিবি আমার কলিজার টুকরা, আমার বিবি আমার শরীরের অংশ। আমার কলিজা কেটে ফেললে যেমন আমার কষ্ট লাগে, আমার বিবি যদি সমাজে লাঞ্ছিত হয় আমার কষ্ট লাগবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমি এটা বলতেছি না যে সে আপনার দাস, আমি বলতেছি সে আপনার কলিজা। এজন্য আল্লাহ বলেছেন আপনার বিবিকে, আপনার কন্যাকে পর্দা করান। আপনি তাদেরকে সবসময় তারবিয়ত শিক্ষা দেন, ইসলাহ শিক্ষা দেন। যদি শিক্ষা না দেন, বিয়ের মধ্যে, গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে
ঈদের অনুষ্ঠানের মধ্যে বেড়াইতে গেছে, এমনভাবে সাজায় পাঠাইলেন। আমার তো সময় কম, না হলে আমি আপনাদেরকে বলতাম কত সুন্দর করে যে আল্লাহ ভেঙ্গে বলছে সূরা নূর শরীফের মধ্যে। সূরা নূরের ধারাবাহিক তাফসির চলবে আজকে থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদের শেষ দিক থেকে একটা আয়াত বলে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আপনাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের চক্ষুকে, নিজেদের দৃষ্টিকে অবনত রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা সাধারণভাবে প্রকাশ হয়ে যায় তা ব্যতীত তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে বেড়ায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহর মেহমানেরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে এই বিধানগুলো ভেঙে ভেঙে বলতেছেন যাতে আমাদের সমাজটা ঠিক থাকে। আল্লাহ বলতেছেন, ওয়ালিয়াদরিবিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, অর্থাৎ তোমরা বোনদেরকে বলে দাও, মাদেরকে বলে দাও, তারা যেন তাদের চাদর দ্বারা, তাদের ওড়না দ্বারা তাদের বুক ঘাড়কে ডেকে ফেলে, তাদের বুক এবং ঘাড়কে ডেকে রাখে। বর্তমানে দিন দিন যতটুকু খুলতে পারে এতটুকু আধুনিক মনে করে, এতটুকু মডার্ন মনে করে, এতটুকু বড়লোকি ভাব দেখাইতে চায়। কিন্তু আল্লাহর কাছে, মুমিনের কাছে, ইমানদারদের কাছে, আমার নবীর কাছে সেই দামি যে যতটুকু বেশি আব্রু থাকতে পারে। লজ্জা ইমানের অঙ্গ। বলো না তোমার মুমিন বোনদেরকে, মুমিন মাদেরকে তারা যেন তাদের চাদর দ্বারা, তাদের ওড়না দ্বারা তাদের বুক এবং ঘাড়কে ডেকে রাখে। আল্লাহ এভাবেই বিধানকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেন যাতে আমরা ফিতনা থেকে বাঁচতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো, আমাদের মা বোনদেরকে বুঝ দান করো। সকলে একবার বলুন আমিন।